এমনি পেঁয়াজ ডাল যেটা সোমবার দিয়ে পরে করি সেটা এক স্বাদ, এটা কিন্তু আর একটা স্বাদ, একদমই তাই। এটা দারুণ গন্ধ। এইবার কিন্তু চলে গেল একদম সুন্দর। তোর মতন মানে মানুষ আমি জীবনেও দেখিনি। মানে এসছে নিয়ে এসে যেই বলছে দেখ তোর মা খেয়েছে, আমাকে তালেচি মারতে এসছে, দিয়েছি ঝাড়, আবার রেখে দিয়েছে, আবার কখন বলছে তার কেউ খেলো না, যখন রেখে আসতে গিয়ে আবার মারবে। কি ফালতু লোক নাকি মানে। আর এই দেখো নিজের স্প্রাইট নিয়ে এসছে, স্প্রাইট এনেছে খাবে, জোরে কথা না বললে শুনবে না। স্প্রাইট নিয়ে এসছে ফ্রিজ থেকে বের করে। সুগার মানে মাথায় নেই নাকি। এই যে এখন কিন্তু মাছ ভাজাভাজি শুরু হয়ে গেছে। বাড়িতে আসার পরে একদম রান্নার সেগমেন্টে চলে এসেছি। আজকে মাদের খাওয়া দাওয়া নেই, আজকে মাদের নেমন্তন্ন আছে পাশের বাড়িতে, কিন্তু আমরা সেখানে যাব না। আমি শ্রাদ্ধ বাড়ি একদমই পুরো বন্ধ করে দিয়েছি খাওয়া, নির্দিষ্ট কারণবশত। এখন যেটা হবে সেটা হচ্ছে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে কি হবে, এই যে এক সোমবারে ডাল করবো। এক সোমবারে ডাল করবে। ডালের সাথে আমরা কি খাবো? ডালের সাথে এঁচড়ের তরকারি আছে। আচ্ছা, অনেকেই বলেছিলেন যে এক সোমবারে ডাল কিভাবে হয় সেটা একটু প্লিজ দেখাতে। আজকে কিন্তু এক সোমবারে ডালের মায়ের রেসিপিটা, স্পেশাল রেসিপি, অবশ্যই শেয়ার করবো। এই ডাল দিয়ে আলু ভাতে দিয়ে খাওয়া যায়, আলু ভাতে আর দিলাম না। এখন কিন্তু পেঁয়াজ আর এদিকে রসুন সমস্তটাই কিন্তু আছে দেখতে পাচ্ছি। রসুনটা চলে গেল, পেঁয়াজ কি পড়ে যাবে একটু নাকি? এক্ষুনি দেবো, একটু নাড়ি নুড়ি নেওয়া হচ্ছে। আবার কিন্তু চলে যাচ্ছে পেঁয়াজ, একদম রসিয়ে কষিয়ে। এই ডালটার কালারটা একটুখানি একটু মানে অফ হয়ে যায়, তাই না? না ভালো ভালো, কিন্তু এই ডালটার টেস্ট অনবদ্য লাগে। এই রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। একটু মোটা হবে মোটামুটি ওইটুকু। আগে মনে হচ্ছে কম ডাল দিচ্ছ। না অল্পই দিয়েছি, তোমার দুদিন খাবি তো। দারুণ লাগে এই ডালটা আমার একদম। চলো পেঁয়াজটা এখন ভাজাভাজি চলছে, এটা এখন ভাজাভাজি হোক, যতটুকু সময় যাবে। এখন অনেক, হ্যাঁ এখনই তো যাবে। এইবার কিন্তু চলে গেল একদম সুন্দর করে, হ্যাঁ মুসুরির ডাল। আর মুসুরির ডাল কিন্তু আমার খেতে খুব ভালো অন্যান্য ডালের থেকে। এই শনিবারে অরহের ডাল করেছি নিজে, তারপর নিজে আর বাবা খেয়েছি। আছে এখনো, হ্যাঁ শেষই করতে পারিনি, দাদাও খাইনি। আজকে খাবে সবাই, আজকে আর পাবে না। এবার কিন্তু ডিরেক্ট গরম জলে এটা চলে যাচ্ছে ডালটা। মানে পাহাড়ে যাওয়ার আগে আজকে আমাদের বাড়িতে এই সব রান্না হচ্ছে। কিন্তু কি সব? এই সব। হ্যাঁ লবণ দিয়ে দেবো। এবার লবণ টবণ চলে যাবে নাকি? এবার মতো লবণ চলে যাচ্ছে। হলুদ দেবো না? হ্যাঁ হলুদ দেবো, মিষ্টিও দেবো, কারণ এটা একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। ও আচ্ছা, এই হলুদ চলে যাচ্ছে পরিমাণ মতো। লঙ্কার গুঁড়ো না, লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা চলে গেল। কাঁচা লঙ্কা একদম কচি করে রান্না বান্না চলছে এখন ইতিমধ্যেই। আর মাছের ঝোল, কি মাছের ঝোল হবে? পাবদা মাছ, পাবদা ঝাল করবো। এই পাবদা, পাবদা এই পাবদা খাবো। কি পাবদা খাবেন না আপনি? আপনি তো বাইরে খাবেন আজকে, পাবদা তো খাবেন না, আমরাই খাই। এই যে এখন কিন্তু মাছ ভাজাভাজি শুরু হয়ে গেছে। নুন হলুদ দিয়ে মাখিয়ে নাকি একদম সুন্দর করে মাছ ভাজাভাজি চলছে। আর এই দেখো নিজের স্প্রাইট নিয়ে এসছে, স্প্রাইট এনেছে খাবে, জোরে কথা না বললে শুনবে না। স্প্রাইট নিয়ে এসছে ফ্রিজ থেকে বের করে। সুগার মানে মাথায় নেই নাকি? ইনসুলিন শেষ। দোকানকে বলেছো ইনসুলিনের কথা? দোকানকে বলেছো ইনসুলিনের কথা? তো তুমি শেষ হয়ে গেল তারপরে বলো কেন? দেখাওনি তুমি, দেখিয়েছো দিয়েছো সুজিতকে? মানে খুবই এলো মায়েরি। এখন ভাজা চলছে কচি করে। তোর মতন মানে মানুষ আমি জীবনেও দেখিনি। মানে নিয়ে এসছে যেই বলছে দেখ তোর মা খেয়েছে, আমাকে তালেচি মারতে এসছে, দিয়েছি ঝাড়, আবার রেখে দিয়েছে, আবার কখন বলছে তার কেউ খেলো না, যখন রেখে আসতে গিয়ে আবার মারবে। কি ফালতু লোক নাকি মানে। হ্যাঁ কি ফালতু লোক রে ভাই। একে কেন নিয়ে গেছিলাম চেন্নাইতে?
কেলিয়ে বৃন্দাবন হয়ে গেছিল, হয়ে গেছিল। তখন খেতই না। হ্যাঁ, আর এখন সেদিনকে বরফি মেরে দিয়েছে। ভাগ্যিস বড়টা ছিল না, তাহলে বড়টা নামে দোষ দিত। কি লোক মাইরি রে ভাই। এবার ভাজা ভাজা পাবদাগুলো উঠে পড়েছে, এই দেখো সুন্দর করে ভাজা ভাজা পাবদা উঠে পড়ছে সুন্দর করে একদম জালে। একদিকে ফুটছে ডাল, একদিকে তেলের ভেতরে চলে গেছে শুকনো লঙ্কা আর কালো জিরে। আর এর ভেতরে কি কি আছে আগে বলবা, তারপরে তোমার। জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, আদা আর টমেটো। ওকে। হলুদ। হলুদ। কাঁচা লঙ্কাটা কে বলবে? আমার বাবা। কাঁচা লঙ্কা সব রান্নাতেই দাও, মানে এটা ম্যান্ডেটরি আর কি হয়ে গেছে, এটা সব কিছুতেই যায়। ওকে, এখন ডিরেক্ট তেলের ভেতরে চলে গেল রান্না করা। নামিয়ে ধনেপাতা দেবো। মাছের ঝোলটা কিন্তু হালকাই, একদম হালকার মধ্যে হবে। মানে হালকা করবো না আমি এখন, আজকে আমি আর দাদা খাবো তো, ওর জন্য সব রান্না বান্না হালকাই পাতলায়। হ্যাঁ, এই আমার দুজন খাবো তো, এই পয়দা খাবে না তো, ওর জন্য নাহলে আরো 2-4 রকম রান্না হতো। কি পয়দা, তাই না? কি তাই না? হ্যাঁ হ্যাঁ, তুই তো উচ্চে সেদ্ধ খাবি না। উচ্চ আবার কে খায়? ওর খাওয়া জিনিস বাবা। কি ওটা দিয়ে অর্ধেক ভয় দিতে হয়। কি যাচ্ছে জল? এটা ফুটবে তাই তো? ফুটলে মাছ দিয়ে দেবো। ডালটা কতক্ষণ লাগবে মা? ডাল হবে একটু ইয়ে দেবো, ফুটবো হয়ে এখন মাছের ঝোলটা আস্তে আস্তে ফুটবে। ডাল গাঢ় হবে, ডাল এই পাতলা। ডালটাই হচ্ছে সেরা রান্না। তোমার ওই পাবদা ফাবদা কি হবে আমি জানি না, বাট ডালটা মানেই সেরা রান্না। ডাল দিয়ে করবো। চলো একদম সুন্দরভাবে মাছ রান্না হচ্ছে এখন কচি করে কচি করে। দেখো আমি এর আগের যে ভিডিওটা করেছি বা যে ভিডিওটা আমি ছেড়েছি, আমার কোনো মানে ইচ্ছেই নেই যে কোনো দেশ, আমার কোনো দেশকে ছোট করার কোনো ইচ্ছে নেই। কিন্তু আমরা তো ভারতবাসী, তাই ভারত যে কাজটা করবে, যেদিকে যাবে আমাকে সেই দিকেই আমি যাব, এটাই স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, কোনো দেশকে ছোট করা আমার কোনো ইরাদা নেই, এটুকু তোমাদেরকে শেয়ার করতে পারি। এই যে ডালের মধ্যে চলে গেল চিনি, মাছের মতো চিনি দেবো নাকি? না, প্রদীপ দা এক কাজ দুবার করে করে, এক কাজ দুবার করে। মাছটা চলে গেল একদম কচি করে, একদম এটা কি বলা হচ্ছে পাবদা মাছের ঝাল 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 ঝাল। ধনেপাতা দিয়ে দেবো। ওকে, এটা দেখ, এটা ভালো। ডালটা হচ্ছে হেভি, ডালটা গন্ধও বেরোচ্ছে, মানে কচি করে গন্ধ বেরোচ্ছে ডালের, মানে অসাধারণ ব্যাপার স্যাপার। এমনি পেঁয়াজ ডাল যেটা সোমবার দিয়ে পরে করি সেটা এক স্বাদ, এটা কিন্তু আর একটা স্বাদ। একদমই তাই, এটা দারুণ গন্ধ, দারুণ গন্ধ, ক্যা বাত। সুন্দর। ডালটা মোটা হবে। হ্যাঁ, আমারও তো মোটা, আমরা কনসারও গা, কিন্তু আজকে পাবদা ঝালটা হয়েছে একদম জম ভেঙে গেল মাছটা। তবে যাই হোক, ভালো হবে। পাবদা মাছের করে দেবে খাল খাল। চলে গেল ধনেপাতা, হয়ে গেল পাবদা মাছের ঝাল, ব্যাস।